हाय स्टूडेंट्स, आज के আমরা স্টার্ট করব শ্রীধর আচার্যর ফর্মুলা দিয়ে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করা। মানে শ্রীধর আচার্যের ফর্মুলা দিয়ে আমরা দ্বিঘাত সমীকরণের যে প্রবলেমগুলো সলভ হয় সেগুলো আমরা আজকে করব। এবার দেখব প্রথমে জেনারেল ফর্ম অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। ওটা কি? মানে একটি দ্বিঘাত সমীকরণের সাধারণ যেই ফর্মটা সেটা দেখব। ওটা হলো ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণ হওয়ার প্রথম শর্ত হলো a নট ইকুয়াল টু 0। মানে কোয়াড্রেটিক ইকুয়েশনের ফার্স্ট কন্ডিশন a নট ইকুয়াল টু 0, কেননা a কোনো সময় 0 হবে না। এই যদি 0 হয়, আমি এর ভ্যালু 0 পুট করে দিলাম, তাহলে কত হলো এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে 0 ইন্টু এক্স কী হচ্ছে? 0 হচ্ছে। তাহলে bx প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এটা কত থাকছে? bx প্লাস সি ইকুয়াল টু 0। তো তাহলে x এর তো আর পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার কী হলো এখানে? x এর ম্যাক্সিমাম পাওয়ার 1, আর কোয়াড্রেটিক ইকুয়েশনের x এর ম্যাক্সিমাম পাওয়ার কী হবে? x এর ম্যাক্সিমাম পাওয়ার হবে 2। মানে দ্বিঘাত সমীকরণের x এর সর্বোচ্চ ঘাত কত হবে? 2 হবে। এখানে দেখছি 1, তাহলে এটার দ্বিঘাত সমীকরণ রইল না, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন নেই। তাহলে a যদি 0 হয় তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন হবে না বা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে কি হতে হবে? a নট ইকুয়াল টু 0। শ্রীধর আচার্যর ফর্মুলাতে কি বলছে? x এর ভ্যালু x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই হলো x এর ভ্যালু। এখানে একবার আমরা এখানে প্লাস নিয়ে করবো, একবার মাইনাস নিয়ে করব। ওকে, টেন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। এই সমীকরণটাকে আমরা শ্রীধর আচার্যের নিয়মে সলভ করব। এটাকে ইকুয়েশন 1 দিয়ে দিই। শ্রীধর আচার্যের ফর্মুলা কি? ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0। এটা ইকুয়েশন 2। ইকুয়েশন 1 অ্যান্ড ইকুয়েশন 2 কম্পেয়ার। 1 ও 2 নং সমীকরণকে তুলনা করে পাই। কি তুলনা করে পাই? a ইকুয়াল টু 10, b ইকুয়াল টু -1, c ইকুয়াল টু -3। কেন? এখানে a আছে, এখানে কত আছে? 10 আছে। এক্স স্কোয়ার সেম। এখানে x আছে, এখানে x আছে। এখানে x এর আগে কিছু নেই, কি আছে? -1। এখানে x এর আগে b আছে, সেই জন্য b ইকুয়াল টু হলো -1। c এলোন, c এর সঙ্গে কি? c এর এখানে কি আছে? -3 আছে, সেই জন্য হলো c ইকুয়াল টু 3। এবার x ইকুয়াল টু কি? x ইকুয়াল টু শ্রীধর আচার্যের ফর্মুলার জন্য, অ্যাকর্ডিং টু শ্রীধর আচার্য ফর্মুলা, x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a মাইনাস বি এর ভ্যালু কত? -1 প্লাস মাইনাস রুট ওভার অফ বি হলো -1 হোল স্কোয়ার, 4, a কত? 10, c কত? -3 বাই 2, a কত আছে? a হলো 10 প্লাস 1 প্লাস মাইনাস 1 স্কোয়ার 1, 12 মাইনাসে মাইনাসে প্লাস 120 বাই 20, x ইকুয়াল টু এটা হলো এখান থেকে পরের স্টেপ এটা। এবার কি? এবার যেটা করব, এটাকে মুছে দিই। দিকে দেখো, x ইকুয়াল টু কি হচ্ছে? 1 প্লাস মাইনাস রুট 121 মানে 11 বাই 20। এবার যেটা করবো, আইদার বা হয় x ইকুয়াল টু 1, একবার প্লাস নেবো, প্লাস 11 বাই 20, 12 বাই 20,
4 দিয়ে কাটলে 3 5 3/5 x ইকুয়াল টু, আবার কি অর বাংলায় নতুবা x ইকুয়াল টু 1, এবার মাইনাস নেব, -11/20 -10/20 কেটে কত হলো ইকুয়াল টু -1/2 x এর ভ্যালু। তাহলে দেয়ারফর x ইকুয়াল টু একটা হলো 3/5 আর একটা -1/2, এটাই হলো অ্যান্সার। এই অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ কি আছে স্ক্রিনের মধ্যে, দেখো একবার। বলছে দশক ঘরের অঙ্ক একক ঘরের অঙ্কের দ্বিগুণ, মানে 10th প্লেস ইজ টুয়াইস ইটস ইউনিট প্লেস, লেট ইউনিট প্লেস বি এক্স, দেয়ারফর 10th প্লেস উইল বি 2x। ধরি একক ঘরের অঙ্কটি হলো x, সুতরাং দশক ঘরের অঙ্কটি কি হবে 2x, এটাকে লিখে নাও। তাহলে একক দশক ইউনিট প্লেস 10th প্লেস, লেট ইউনিট প্লেস বি এক্স, তাহলে ইউনিট প্লেস এক্স মানে একক ঘরের অঙ্কটি কি ধরি এক্স, তাহলে দশক ঘরের অঙ্কটি কত হবে 2x, দেয়ারফর 10th প্লেস উইল বি 2x। এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো তোমাদের এনি নাম্বার লাইক 63 যদি করি 63, এখানে ইউনিট প্লেস ইজ 3, 10th প্লেস ইজ 6, 10th প্লেস ইজ টুয়াইস ইটস ইউনিট প্লেস। একক ঘরের অঙ্কটি হলো 3 আর দশক ঘরের অঙ্কটি হলো 6, তাহলে দশক ঘরের অঙ্কটি কি হচ্ছে একক ঘরের অঙ্কের দ্বিগুণ। বাট 63কে আমরা কিভাবে লিখব, 63কে লিখি 63কে লেখা হয় 60 প্লাস 3, মানে এটা 10th প্লেস, এটা ইউনিট প্লেস। 10th প্লেসে যেটা রয়েছে তার সঙ্গে কি হচ্ছে 10 মাল্টিপ্লাই হচ্ছে, 6 × 10 প্লাস 3, মানে দশক ঘরে যা আছে তার সঙ্গে 10 গুণ হয়, একক ঘরে যা আছে তার সাথে 1 গুণ হয়, বা কিছু না করলেও চলে, এই হলো। তাহলে এখানে আমরা সংখ্যাটাকে কি লিখব, এখানে ডিজিটটা হবে কি আমাদের 2x × 10 প্লাস x, তাহলে কি লিখব, দেয়ারফর দ্য রিকোয়ার্ড নাম্বার ইজ 2x × 10 প্লাস x। সংখ্যাটি হলো, এটা করলে কত হচ্ছে 20x প্লাস x, মানে 21x। এবার কি বলছে দেখো, এবার বলছে এই সংখ্যাটার সঙ্গে একক ঘরের অঙ্ক গুণ করলে হবে 189, মানে এই নাম্বারের সঙ্গে যদি ইউনিট প্লেস আমি যদি মাল্টিপ্লাই করি, দেন বাই দ্য প্রবলেম x × 21x ইকুয়াল টু 189, x স্কোয়ার ইকুয়াল টু 189, then x স্কোয়ার ইকুয়াল টু 189/21, কত হচ্ছে 3 দিয়ে কাটলে 3 7 যা 3 6 18, 3 3 9, then x স্কোয়ার ইকুয়াল টু 9, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস √9, তাহলে প্লাস মাইনাস 3, x ইকুয়াল টু, তাহলে x এর ভ্যালু কত হলো, x এর ভ্যালু হলো 3, মানে কি ফাইন্ড করতে বলেছে একক ঘরের অঙ্কটি। এবার সিন্স x ক্যানট বি নেগেটিভ, যেহেতু x ঋণাত্মক হবে না, therefore x ইকুয়াল টু 3, অতএব একক ঘরের অঙ্কটি 3 is 3।
অঙ্কটা দেখছো তোমরা স্ক্রিনের মধ্যে। এবার বলবো এখানে ধরতে হবে স্পিড অফ অনিক বি এক্স মিটার পার সেকেন্ড। Therefore, speed of Salma will be x plus 1 meter per second because speed of Salma is 1 meter more than 1 meter per second more than the অনিক। এবার ধরি অনিকের গতিবেগ x মিটার পার সেকেন্ড, সুতরাং সালমার গতিবেগ হবে x প্লাস 1 মিটার পার সেকেন্ড। ওকে, এবার বলছে 180 মিটার দৌড়াতে কার কত সময় লাগবে। টোটাল ডিস্টেন্স মিটার, মোট দূরত্ব 180 মিটার। ওকে, এবার টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, সময় ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ। এবার স্পিড কত 180, সরি দূরত্ব কত 180, স্পিড কত x, এটা কার অনিকের। তাহলে অনিকের কত সময় লাগবে এত সেকেন্ড। সালমার কত হবে, সালমার সময় দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত আছে 180 মিটার, গতিবেগ কত x প্লাস 1 এত সেকেন্ড। এটা কার জন্য লেগেছে, এটা হলো সালমা। এবার দেখো, এবার মানে যার স্পিড বেশি তার টাইম কম লাগবে, যার স্পিড কম তার টাইম বেশি লাগবে। তাহলে এখানে সালমার স্পিড বেশি, তাহলে সালমার টাইম কম লাগবে। অনিকের স্পিড কম, তাহলে অনিকের টাইম বেশি লাগবে। 180 বাই এক্স মাইনাস 180 বাই এক্স প্লাস 1 ইকুয়াল টু 2 সেকেন্ড। ওকে, তার কারণ এটা হলো অনিকের স্পিড, এটা হলো সালমার স্পিড। অনিকটা স্পিড কম, এই জন্য অনিকের টাইম বেশি লেগেছে। সালমার স্পিড বেশি, সেই জন্য সালমার টাইম কম লেগেছে। তাহলে ম্যাক্সিমাম টাইম মাইনাস মিনিমাম টাইম ইকুয়াল টু কত সেকেন্ডের ডিফারেন্স, এদের 2 সেকেন্ডের ডিফারেন্স ইকুয়াল টু 2 লিখেছি। 180 কমন নেব, 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 ইকুয়াল টু 2, এক্স ইন্টু এক্স প্লাস 1, এটা কত এক্স প্লাস 1 মাইনাস এক্স ইকুয়াল টু 2, 180 নিচে এলো, এটা কেটে কত হলো 90, এক্স এক্স কাটলো। তাহলে 1 বাই এটা মাল্টিপ্লাই করে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 1 বাই 90। ক্রস মাল্টিপ্লিকেশন করলে এটা হচ্ছে, বা দুটোকেই যদি উল্টে দাও একই, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 90 ইকুয়াল টু 0। এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করব, মিডল টার্ম ফ্যাক্টর করলে কত হচ্ছে 10x মাইনাস 9x মাইনাস 90, বিকজ 10x মাইনাস 9x ইকুয়াল টু 1x, 10x আর 9x মাল্টিপ্লাই করলে কত হচ্ছে মাইনাস 90 এক্স স্কোয়ার। ওটা থেকে x কমন, x প্লাস 10 মাইনাস 9 কমন, x প্লাস 10 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 10 আর x মাইনাস 9 ইকুয়াল টু 0। এবার সিন্স x plus 10 not equal to 0 because x cannot be negative, therefore x minus 9 equal to 0, x equal to 9। তার কারণ স্পিড কোনোদিনও নেগেটিভ হতে পারে না।
বাট কি ফাইন্ড করতে বলেছে? অনিকের স্পিড। দেয়ারফর স্পিড অফ অনিক ইজ 9 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে অনিকের গতিবেগ 9 মিটার পার সেকেন্ড, সেটাই অ্যান্সার। নেক্সট যেটা হলো 3-এর 5-এরটা, কোশ্চেনটা দেখে নাও ভালো করে। এবার লেট নাম্বার অফ প্ল্যান্ট ইন ইচ রো বি এক্স, ধরি প্রত্যেক সারিতে এক্সটি করে চারা গাছ লাগানো হয়েছে। তাহলে নাম্বার অফ প্ল্যান্ট ইন ইচ রো কত? এক্স। দেয়ারফর টোটাল নাম্বার অফ প্ল্যান্ট ইন ইচ রো যদি এক্স হয়, তাহলে নাম্বার অফ রো কত হবে? এক্স প্লাস 24। মানে মোট সারির সংখ্যা কত হবে? মোট সারির সংখ্যা হবে এক্স প্লাস 24, তাই তো? দেখো এখানে তাই হচ্ছে। এবার বাই দ্য প্রবলেম বিটিপি একটা উদাহরণ দিচ্ছি। 1 2 3, এখানে 3টে সারি আছে, 3টে রো আছে। এক একটা রোতে আমি 4টে করে প্ল্যান্ট করলাম, 4টে করে ট্রি প্ল্যান্ট করছি। তাহলে টোটাল নাম্বার অফ ট্রিজ আমার কত হবে? 4 × 3। তাহলে মোট চারা গাছ কটা হবে? 4 × 3। তার কারণ হলো নাম্বার অফ রো অ্যান্ড নাম্বার অফ প্ল্যান্ট ইন ইচ রো, প্রত্যেকটি সারির সংখ্যা এবং প্রতিটি সারিতে যতগুলি করে চারা গাছ আছে সেই দুটো গুণ করলাম, আমার হয়ে গেল কতগুলি চারা গাছ লাগানো হয়েছে। বোঝা গেল? এখানেও তাই হবে। এখানে বলেছে ও কতগুলো চারা গাছ নিয়ে এসেছিল, নাম্বার অফ প্ল্যান্ট ছিল আমার 350। নাম্বার অফ রো হলো কত? নাম্বার অফ রো হলো এক্স প্লাস 24, মানে এক্স প্লাস 24 হলো সারির সংখ্যা। একটা সারিতে কতগুলি করে চারা গাছ লাগিয়েছে? একটা সারিতে এক্সটি করে চারা গাছ লাগিয়েছে, মানে নাম্বার অফ প্ল্যান্ট ইন ইচ রো কত? এক্স ইন্টু এক্স করবো, এটা হয়ে গেলো টোটাল নাম্বার অফ প্ল্যান্ট। এবার ও এনেছিল কতগুলো প্ল্যান্ট? এনেছিল 350 প্ল্যান্টও এনেছিল। বাট 350 প্ল্যান্ট আনার পরে ও যা প্ল্যান্ট লাগিয়েছে তারপরে ওর হাতে দেখছে আরও 10টা এক্সট্রা রয়ে গেছে। মানে ও 350টা চারা গাছ এনেছিল, বাট ওর চারা গাছ লাগানোর পরে দেখছে 10টা এক্সট্রা রয়ে গেছে, তার মানে 10টাও লাগাতে পারছে না, তাহলে -10। এইগুলো বাই দ্য প্রবলেম। এটা যদি করি কত হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 24x, এটা কত হলো? 340। এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 340 ইকুয়াল টু 0। এটা মিডল টার্ম ফ্যাক্টর করব, 34x মাইনাস 10x 340 ইকুয়াল টু 0। পুরোটা থেকে x কমন, x প্লাস 34 মাইনাস 10 কমন, x প্লাস 34 ইকুয়াল টু 0। But since x plus 34 not equal to 0, since x cannot be negative, therefore x minus 10 equal to 0. সুতরাং x equal to কত হলো? 10। তাহলে প্রত্যেকটি সারিতে কটি করে চারা গাছ লাগিয়েছে? প্রত্যেকটি সারিতে 10টি করে চারা গাছ লাগিয়েছে। সুতরাং প্রত্যেকটি সারিতে 10টি করে চারা গাছ লাগিয়েছে। সুতরাং নাম্বার অফ প্ল্যান্ট ইন ইচ রো ইজ 10। এটাই অ্যান্সার। 3/7 এই অঙ্কটা করার আগে আমাদের বুঝতে হবে নৌকার অনুকূল গতিবেগ কি, প্রতিকূল গতিবেগ কি, মানে একটা বোটের আপস্ট্রিম অ্যান্ড ডাউনস্ট্রিম স্পিড কি, সেটা আমাকে আগে জানতে হবে। দেখি ছবি আঁকছি। এই একটা বোট আঁকলাম আগে, নৌকা, নৌকা জলের মধ্যে দিয়ে যাচ্ছে। স্পিড অফ দ্য বোট, মানে ধরি নৌকার গতিবেগ হলো x km/h। এবার স্রোতেরও একটা গতিবেগ থাকে, মানে স্রোত কোনো সময় এদিক থেকে এদিকেও যেতে পারে, এদিক থেকে এদিকেও আসতে পারে। মানে স্পিড অফ দ্য কারেন্ট বা স্পিড অফ দ্য স্ট্রিম এদিক থেকে এদিকেও, এদিক থেকে এদিক হতে পারে। ধরি স্পিড অফ দ্য কারেন্ট হলো এদিক থেকে এদিকে যাচ্ছে, এটা হলো y km/h। এবার যদি নৌকাটা এদিক থেকে এদিকে যায়, এটাকে কি বলবো? এটাকে বলবো ডাউনস্ট্রিম বা অনুকূল গতিবেগ। অনুকূল গতিবেগ।
নৌকার অনুকূল গতিবেগ বা স্পিড অফ দ্য বোট ইন ডাউনস্ট্রিম। এটা কত হবে, যেদিকে স্রোত, নৌকা যদি ওদিকেই যায়, মানে কারেন্ট যেদিকে ফ্লো করছে বোটও যদি ওদিকে ফ্লো করে, তাহলে এটা অনেকটা তাড়াতাড়ি চলে যাবে। কি হবে, দুটো স্পিড প্লাস হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার আওয়ার হলো। বাট আবার নৌকাটা যদি অপোজিট দিকে যায়, মানে স্রোতের বিপরীত দিকে যায়, অপোজিট সাইড অফ দ্য কারেন্ট, মানে এদিকে যদি যায়, তাহলে এটা কি করবো, এটাকে বলবো আপস্ট্রিম স্পিড। এটা হলো প্রতিকূল গতিবেগ। এখানে কি হবে, এখানে নৌকার স্পিডটা অনেক কমে যাবে, মিন মাইনাস হয়ে যাবে, এক্স মাইনাস ওয়াই কিলোমিটার পার আওয়ার। তার কারণ স্রোতের যেই গতিবেগ তাকে পেরিয়ে নৌকাটা যাচ্ছে, তাহলে এটাকে অলওয়েজ কাটাতে হবে, কাটিয়ে তারপরে যাবে, তাহলে এই জন্য এক্স মাইনাস ওয়াই কিলোমিটার পার আওয়ার। সেই জন্য স্রোতের বিপরীত দিকে গেলে নৌকা, দেখো অঙ্কটা দেওয়া রয়েছে তোমাদের এখানে, কি বলেছে, এখানে নৌকার গতিবেগ দেওয়া আছে, স্পিড অফ দ্য বোট, স্পিড অফ দ্য কারেন্ট ফাইন্ড করতে বলেছে। লেট স্পিড অফ দ্য কারেন্ট অর স্পিড অফ দ্য স্ট্রিম বি এক্স কিলোমিটার পার আওয়ার। ধরি স্রোতের গতিবেগ এক্স কিলোমিটার পার আওয়ার, অ্যান্ড স্পিড অফ দ্য বোট এখানে গিভেন আছে 8 কিলোমিটার পার আওয়ার, মানে নৌকার গতিবেগ 8 কিলোমিটার প্রতি ঘন্টায়। তাহলে আপস্ট্রিম স্পিড, এইট মাইনাস এক্স কিলোমিটার পার আওয়ার, ডাউনস্ট্রিম স্পিড 8 প্লাস এক্স কিলোমিটার পার আওয়ার। অনুকূল গতিবেগ, প্রতিকূল গতিবেগ 8 মাইনাস এক্স কিলোমিটার পার আওয়ার, অনুকূল গতিবেগ 8 প্লাস এক্স কিলোমিটার পার আওয়ার। এবার দেখবো, এবার বাই দ্য প্রবলেম বলছে অনুকূলে কত কিলোমিটার গেছে, অনুকূলে গেছে 15 কিলোমিটার। টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, প্রতিকূলে কত গেছে, প্রতিকূলে মানে আপস্ট্রিমে গেছে 22 কিলোমিটার, সেটা হয়ে গেল 8 মাইনাস এক্স। ওকে, টোটাল টাইম কত লেগেছে, 5 আওয়ার। বাই দ্য প্রবলেম, ফিফটিন ইন্টু 8 মাইনাস এক্স প্লাস 22 ইন্টু 8 প্লাস এক্স ইকুয়াল টু 5, 120 মাইনাস 15x প্লাস 22x। এটা হলো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। 120 আর 176 কত হচ্ছে 296, এটা কত হলো প্লাস 7x, নিচে হলো 64 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 5। 5 ইন্টু 64 মাইনাস এক্স স্কোয়ার, 296 7x ইকুয়াল টু 5 4 0 2 5 3 32 5x স্কোয়ার। সব এদিকে চলে আসুক, 5x স্কোয়ার প্লাস 7x প্লাস 296 মাইনাস 320 ইকুয়াল টু 0। ওকে,
এবার এটা কন্টিনিউ করব। 5x স্কোয়ার 7x এই দুটো সাবট্রাক্ট করে কত হচ্ছে -24 ইকুয়াল টু 0। 24 and 5 into 2 into 2 into 2 into 3 এটা কত হবে 15 আর 8 মিডল টার্ম ফ্যাক্টর করলে হচ্ছে 15x 8x 24 equal to 0। 5x কমন x plus 3 minus 8 কমন x plus 3 equal to 0। তাহলে x plus 3 আর 5x minus 8 equal to 0। Since x plus 3 not equal to 0, therefore 5x minus 8 equal to 0, then 5x equal to 8, x equal to 8 by 5, x equal to কত হচ্ছে 5 8 1 5 3 by 5 1 whole 3 by 5। therefore speed of the current এত কিলোমিটার পার আওয়ার, তাহলে x equal to 13/5 কিলোমিটার পার আওয়ার। সুতরাং স্রোতের গতিবেগ হলো 1/3.5 কিলোমিটার প্রতি ঘন্টা। শেষ, এটাই হবে অ্যান্সার। এটা লাস্টে মুছে দাও, এটা আছে, এটাই অ্যান্সার।